আমার মুহাজির গণেরা শুনে রেখে দাও বাবা, তোমরা যদি 33 বার প্রত্যেক নামাজের পরে যদি সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার তেলাওয়াত করো বাবা, ধনীরা পড়ছে তাই কি হয়েছে, সেটা হলো আমার আল্লাহ পাকের ইচ্ছা মর্জি, যাকে ইচ্ছা তাকে দান করতে পারে, সেটা হলো আমার আল্লাহ পাকেরই সবই মর্জি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার গরীব মুজাহিদ গণেরা তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম প্রত্যেক নামাজের পরে তোমরা কালেমা শরীফ গুলো পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূলুল্লাহ আবার বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও আমার সাহাবায়ে কেরামের, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা যদি এই সমস্ত কালেমা সমূহগুলোকে প্রত্যেক নামাজের পরে যদি আদায় করো, আমার আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ ক্ষমা করে দেবে। আমরা পড়ি না। আল্লাহ পাকের নবী জামাতা শেরে খোদা আলী কিতাবের মধ্যে পাওয়া যায়। গরীব মুজাহিদ গণেরা রাসূলকে জানালেন আল্লাহ পাকের নবীর জামাতা শেরে খোদা আলী কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ পাকের নবী যখন খাতুনে জান্নাত ফাতেমাকে যখন আমার সঙ্গে বিবাহ দিয়েছিলেন, এদিকে তাকান, আলীর সঙ্গে ফাতেমার বিবাহ হলো। আলী হুজুর বলছেন, আমার রাসূলুল্লাহ আমাদের দিয়ে পাঠালেন একটি করে চাদর, একটি হলো গদি, লোহার গদি, যাতে খাজুর গাছের ছাল ভরা ছিল। রাসূলুল্লাহ একটি মস্ক পাঠালেন, রাসূল দুটি জাঁতা পাঠালেন, রাসূলুল্লাহ দুটি ঘোড়া পাঠালেন। ফাতেমার বিবাহের সময় রাসূলুল্লাহ এগুলো দিলেন। হযরতে আলী ফাতেমাকে বলছেন, ফাতেমা, আমি আলী কুয়া থেকে পানি তুলতে তুলতে, বালতি করে পানি তুলতে তুলতে আমার বুকে ব্যথা এসে গেছে। ফাতেমা, আমার আল্লাহ পাক তোমার পিতার নিকটে আমার আল্লাহ অনেক খাদেম তো দিয়েছেন, অনেক বন্দী দিয়েছেন, যাও না খাদেম চেয়ে আনো। ফাতেমা আলীকে বলছেন, এ আমার প্রাণ প্রিয় স্বামী, আল্লাহর কসম ওই পরিমাণে জাঁতা পেশাই করতে করতে, জাঁতা চালিয়ে চালিয়ে, আটা পেশাই করতে করতে আমি ফাতেমা আমার হাতের গিঁটটাও পুড়ে গেছে। দুজনের অভিযোগ, দুই স্বামী স্ত্রী কথোপকথন হচ্ছে। ফাতেমা, তুমি যাও না আল্লাহর নবীর কাছে গিয়ে একটি খাদেম চেয়ে আনো। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আল্লাহ পাকের নবীর কলিজার টুকরা কন্যা ফাতিমা, আল্লাহ পাকের নবী দরবারে হাজির হলেন। আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করে, এ আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত, মা তুমি কি জন্য এসেছো মা? আল্লাহ পাকের নবী যখন জিজ্ঞাসা করলেন, ফাতিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ফাতিমা লজ্জার খাতিরে আব্বা নবীকে কিছু বলতে পারে না। ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ফাতেমা আপনাকে সালাম করতে এসেছি। লজ্জার খাতিরে আব্বার কাছে চাইতে পারিনি, স্বামী তো পাঠিয়েছে। এখন বর্তমান সময়ে এরকম স্বামী আছে না নাই? বিবিকে মেরে সাইজ করে যা বাপের বাড়ি থেকে কিছু মাল আছে না না? কন্দপুকুর গ্রামের মানুষ ভালো গো। আমি 7 থেকে 8 বছরে জলসার পারমিটে আসি। এই জলসার যারা কমিটি আছে, আমার কালিমুল্লাহ ভাই, আরো সব অন্যান্য ছেলেদের নাম আমি জানি না, আছে। এই গ্রামের ছেলেরা ভালো, এরা বৌরি পেটাই না, বাপের বাড়ি পাঠায় না। আলী কিন্তু পাঠিয়েছে, যাও না খাদেম চেয়ে আনো। ফাতেমা কিন্তু লজ্জার খাতিরে নবীকে কিছু বলতে পারেনি। নবী জিজ্ঞাসা করেছেন, ফাতেমা বললেন, আব্বু আপনাকে সালাম করতে এসেছে, একটু জোরে বলবেন না? খাতুনে জান্নাত ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে গেল। আলী হুজুর জিজ্ঞাসা করেন, ফাতেমা, ও ফাতেমা, আব্বু নবীর কাছে খাদেম চেয়েছো, এ আমার বিবি এনেছো? না স্বামী আনতে পারিনি, লজ্জার খাতিরে আব্বুকে বলতে পারিনি। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের নবী জামাতা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলেন, আমরা 2 স্বামী স্ত্রী আমার বিবি ফাতেমাকে নিয়ে আল্লাহ পাকের নবীর দরবারে হাজির হলাম। রাসূলুল্লাহকে বললাম, আমি আলী দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করুন, আমি আপনার জামাতা আলী কুয়া থেকে পানি তুলতে তুলতে আমার বুকে ব্যথা এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কুয়া থেকে পানি তুলতে পারি না, বুকে ব্যথা লাগে। ওই সময় খাতুনে জান্নাত ফাতেমা স্বামীর বলা হয়ে গেছে, আবার ফাতেমা বলতে লেগেছে, আব্বু আমি ফাতেমা আটা পেশাই করতে গিয়ে ওই পরিমাণে যাতায়াত চালিয়েছি, যাতায়াত চালিয়ে আমি ফাতেমা আমার হাতের গিট পড়ে গেছে, হাতের গিট পড়ে গেছে। আব্বু আল্লাহ পাক তো আপনার অনেক খাদেম দিয়েছে, বন্দি দিয়েছে, আমাদেরকে একটি খাদেম দান করুন না, খাদেম দান করুন। আল্লাহ পাকের নবী, দয়ার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জামাতা শেরে খোদা আলীকে বলেন, খাতুনে জান্নাত ফাতেমাকে বলেন, আয় আমার মা ফাতেমা, আয় আমার কলিজার টুকরা কন্যা ফাতেমা রে, তোমরা আমার কাছে খাদের চেয়েছো মা, আমি রাসূলুল্লাহ দিতে পারবো না। ও আমার জামাতা শেরে খোদা আলী, আমার কাছে তোমরা খাদেম চেয়েছো, আমি খাদেম দিতে পারবো না, কেন না আমার আহলে সুফাগণ বড় ক্ষুধার্ত অবস্থায় আছে, আমি রাসূলুল্লাহ আমার কাছে তেমন অর্থ নাই, আমার আহলে সুফাগণেদের কিছু ক্ষুধার্ত নিবারণ করব। এ আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা, এ আমার ফাতেমা, আমার কিছু খাদেম আছে, ওই খাদেমগুলোকে বিক্রয় করে যা মূল্য হবে
এই মূল্যগুলো দানগুলো পয়সাগুলো আমার আহলে সুফাদের উপরে আমি রাসূলুল্লাহ খরচ করব। আমি তোমাদের খাদেম দিতে পারবো না। ও ভাইজানেরা, আল্লাহ পাকের নবী যখনই জামাতাকে বললেন, নিজ মেয়ে কন্যা ফাতেমাকে বললেন, সঙ্গে সঙ্গে দুই স্বামী স্ত্রী রাসূলুল্লাহ দরবার থেকে ফিরে গেলেন। কিছু বলেনি। আমরা যদি শ্বশুর আব্বুর কাছে কোনো দাবি দাবা নিয়ে যাই, কি গো, যদি দাবি দাবা নিয়ে যদি যায়, তাহলে শ্বশুর যদি মুখের উপরে বলে তোমাদের কিছু দিতে পারবো না, শ্বশুর আব্বার সামনেই মাছ চালিয়েছে বউ, তোর বাপ কি বলে না? হ্যাঁ, কি বলে? আমার অপমান করেছে, বাড়িতে তোকে একদম মুড়ো ঝাঁটার বাড়ি ঝেঁটিয়ে দিল, এই বলে না? বল, এরকম আছে না? না আছে। দুজনা চলে গেল। ও ভাইজানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় দুইজনে রাসূলুল্লাহর দরবার থেকে বাড়ি চলে গেল। হযরতে আলী হুজুর বলে, আমাদের একটি ছোট কম্বল ছিল, ছোট একটি কম্বল ছিল, মাথা ঢাকলে পা বেরিয়ে যেত, পা ঢাকলে মাথা বেরিয়ে যেত। আমরা দুজনে শুয়ে আরাম করছি, এমন সময় দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ প্যারা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী খাতুনে জান্নাতের বাড়িতে হাজির। জোরে বলেন না, আরে একটু জোরে বলবেন না। আল্লাহ পাকের নবী সে বলেন, এ আমার জামাতা শেরে খোদা আলী, এ আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা, আমার বাড়িতে তোমরা গিয়েছিলে খাদেম চাইতে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ফিরিয়ে দিয়েছিলাম মা। ওই সময় আলী হুজুর বলে, আমরা উঠতে চাইলাম বিছানা থেকে, কিন্তু রাসূলুল্লাহ আমাদেরকে বললেন, এই আমার জামাতা শেরে খোদা আলী, তোমরা যে স্থানে শুয়ে আছো সেই স্থানে তোমরা শুয়ে থাকো। তোমরা আমার কাছে খাদেম চাইতে গিয়েছিলে, আমি খাদেম দিতে পারি নাই, খাদেমের চেয়েও তোমাদেরকে একটি উত্তম জিনিস আমলের কথা কি বলে দেব। হযরতে আলী হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উত্তম আমলটা কি বলুন। ওই সময় রাসূলুল্লাহ বলেন, আমার জামাতা শেরে খোদা আলী প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে। আমার আল্লাহ পাক তোমাদের উচ্চ মর্যাদা খাদেমের চেয়েও সম্মানিত করবে। জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? আলী হুজুর বললেন, যেদিন থেকে রাসূলুল্লাহ আমাকে আমল, উত্তম আমলটা শিখিয়েছে, সেদিন থেকে আমি আলী কখনোই ছাড়ি নাই। জোরে বলে, একটু জোরে বলে। আজকের মাহফিলে আমি আপনাদের উত্তম আমলের আদর্শর কথা বলছি। আপনারা যদি একটা আমল করেন, কি গো, আপনারা নেকি পেলেন। আমি যে ওয়াজটা শিক্ষাটা আপনাদেরকে দিলাম, আপনাদের সাথে সাথে আমিও সওয়াব পেলাম। তাই তো নাকি? নামাজের পরে একটু পড়বেন, ঘুমানোর সময়
বিছানায় বসে বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে বিছানায় কাবা শরীফের দিকে মুখ করে ডান হাতের তালুটা কানের বাড়িতে রেখে একটু শুয়ে পড়ে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন, যদি আল্লাহ কবুল করেন নবীর দিদার হয়ে যাবে। একটু জোরে বলবেন না? একটু পবিত্র অবস্থায় শোবে। এখন তার পবিত্র আমাকে শেখাচ্ছে পবিত্র, মৌলী সাহেব পবিত্র শেখো আমার কাছ থেকে। কাদের কাছে আমরা শিখবো? যারা ইসলামে ছায়াতলে আসেনি তারা আমাকে বলছে মৌলী সাহেব আমাদের কাছে শেখো। পবিত্র অবস্থায় বিছানা শুয়ে আরাম করবে, আল্লাহ জিকির করবে। যদি ওই অবস্থায় মওত হয়ে যায় আল্লাহ পাক আপনাকে জান্নাতি করে দেবে। এটি জোরে বলবেন না? মওতটা আসানি মওত হবে, ঈমানি মওত হবে। ওযু অবস্থায় শোবে, ওযু অবস্থায় জমিনে বেড়াবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজটা আমাকে পড়তে হবে। দান করেন, খায়রাত করেন, অট্টালিকা বানান, জমি জায়গা বানান, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাদের হক আদায় করেন, সব কিছু করেন, কিন্তু হারাম আর হালালটা একটু দেখতে হবে। সুদ খাওয়াটা বন্ধ করতে হবে, বন্ধন নেওয়াটা বন্ধ করতে হবে, ঘুষ নেওয়াটা বন্ধ করতে হবে। আমার বউকে যদি অফিসারকে দেখানোর দরকার হয় তাহলে আমি তোমার স্বামী, আমি নিজে অফিসার, আমাকে দেখো। এ বুঝে এসছে, কানে ঢুকছে? আমার স্ত্রীকে অফিসার দেখাচ্ছি নতুন, সে যদি কিছু গন্ডগোল করে ফেলে তার জন্য দায়ী কে গো? আমি স্বামী অফিসার, আমি দায়ী নয়? যদি হঠাৎ নফসের ধোকায় পড়ে স্ত্রী কিছু শয়তানি নফসি ধোকায় পড়ে কিছু করে ফেললো, বউকে পেটাচ্ছে, আমি বলবো জনগণ তোকে চাঁদা তুলে ওই স্বামীকে পেটাবে। বউকে পেটাচ্ছে, অফিসারের সঙ্গে গন্ডগোল করে ফেলেছে আর হদ্দ পেটা ঝাঁটার বাড়ি ফিরেছে, আমি বলবো জনগণ মিলে চাঁদা তুলে ওকে আগে পেটা, তারপরে স্ত্রীর সাইজ পরে হবে। তাতে ইসলাম থিওরি দিয়েছে, দেয়নি? গন্ডগোল করেছো স্বামী থেকে দূরে, 1 তালাক থেকে দূরে, 2 তালাক থেকে দূরে, 3 তালাক থেকে দূরে। এগুলো ট্রিটমেন্ট ঠিক করে, এ ট্রিটমেন্ট ঠিক না। ও বিছানায় সুবহানাল্লাহ পড়ে, ও বিছানায় সুবহানাল্লাহ পড়বে কি করে? ওর দেয়ালে তো মারা রয়েছে কালা, ওর হাতে রয়েছে রিমোট, ওর বাচ্চার হাতে রয়েছে 14-15 হাজার টাকার হাইলাইটেড কোয়ালিটির ফোন। কোচি একদিকে পাশ বালিশ নিয়ে শুয়ে কার্টুন দেখছে, আর 2 স্বামী স্ত্রী দেয়ালে মেরে হাতে সুইচ দিয়ে মারছে, টিপছে কম্পিউটার। সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে, ফজরের আজান মুয়াজ্জিন দিচ্ছে, ওর হুঁশ নেই। রাত 12টা-1টা পর্যন্ত। আর যুব সমাজ কোথায় যাচ্ছে? আমরা বাপেরা ঠিক নাই, আমাদের ছেলেগুলো নিজে হাতে থেকে ইসলাম থেকে সরিয়ে দিচ্ছি। বাপ তুমি শুনে রেখে দাও, কিয়ামতের দিন যত আপনার ফ্যামিলি কমেন্ট আছে, যত আপনার ফ্যামিলিতে 7টা থাক 8টা থাক, সমস্ত ফ্যামিলির হিসাব কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। ছেলেগুলোকে সচেতন করুন, ইসলামের ছায়াতলে আনেন, 5 ওয়াক্ত নামাজ বানান, কোরআন শরীফ পাঠ করান, তবে আপনি উচ্চ মর্যাদার অধিকার কিয়ামতের দিন আল্লাহ আপনাকে করে দেবেন। একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন জি। দরুদ শরীফ পড়েন, আল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা
বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে। বুলবুলিরা কত শুনে, বুলবুলিরা কত শুনে উড়ে যাই রে কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজির দরবারে, আমার সালাম পৌঁছে দিও নবীজির দরবারে। পাখি গলে উড়ে যেতাম সেই সোনার মদিনায় রে, পার হওয়ার যে পয়সা যে রে আমার কাছে তো নাই রে, পার হওয়ার যে পয়সা যে রে আমার কাছে তো নাই রে। নৌকার মাঝি পার করে দে, নৌকার মাঝি পার করে দে, ভয় করিস নাই রে, জিয়ারতে যাব আমি আমার নবীজির, জিয়ারতে যাব আমি সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শুনে উড়ে যাই রে কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজির দরবারে, আমার সালাম পৌঁছে দিও নবীজির দরবারে। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ে। আমার দিনদার ইমানদার নামাজি আল্লাহওয়ালা ভাইরা, যে কথা বলছিলাম উত্তম আমলের কথা বলছিলাম, উত্তম আমল, উত্তম আমলটা কি? একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, সেটা একটি উত্তম আমল। আমার গ্রামে যদি কারো অসুস্থ থাকে তাকে দেখতে যাবেন, আপনি একা যাচ্ছেন দেখতে, আপনার পাশে অসুস্থ ব্যক্তি, আপনার গ্রামে খবর এসেছে অমুক ভাইয়ের খুব অসুস্থ, দেখতে যাবেন, আপনি একা যাচ্ছেন না। আপনি যদি সকালে দেখতে যান, আপনার পিছনে পিছনে ৭০,০০০ মালাইকা ফারিস্তারা যায়। জোরে বলবেন না, পিছনে পিছনে আপনি দেখতে পান, দেখতে পান। এই কটা ভাই আজকের মাহফিলে বসে রয়েছে, এখানে কত অগণিত ফারিস্তারা আছে আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাই, চোখ থাকলে পাবে, চোখ তো নেই। ভান্ডার খাল ফুটো করে ফেলেছি, এ আমলের পাত্র ফুটো করে ফেলেছি, ছিদ্র করে ফেলেছি, আমাদের আর থাকে না কিছু, ওই জন্য দেখতে পাই না। আপনারা যদি দেখেন দুজন যদি বসে থাকেন তাও আমাকে ওয়াজ করতে হবে, যদি 500 জন 300 জন 1000 জন যদি বসে থাকেন তাও আমাকে ওয়াজ করতে হবে, যদি নাই থাকে আমাকে চোখ বুজিয়ে ঠেলতে হবে। তাহলে আমাকে মনে মনে ভাবতে হবে কি অন্তরে, যে কেউ না শুনুক, আল্লাহ আল্লাহ রসুল এবং মালাইকা ফারিস্তারা শুনছে, এই বলে ঠেলে চালাতে হবে নাকি? আর আপনারা এসে বসেছেন, আল্লাহ খুশি হলেন, রসুল খুশি হলো, ফারিস্তারা সংবাদটা আমার আল্লাহর কাছে পৌঁছাচ্ছে যে আল্লাহ দেখো তোমার বান্দারা বসে আছে, তোমাকে দেখেনি,
তোমার জাহান্নামকে দেখেনি, তোমার কবরে কি আযাব হবে দেখেনি। তোমাকে না বিশ্বাস করে দেখো, তোমার বান্দারা পাগলের মতো রাসূলের বাণী, কোরআনের বাণী তোমার কথা শুনছে। ফারিস্তারা তোরা লিখে রাখ, আমার যে সমস্ত বান্দারা আজ মাহফিলে হাজির হয়েছে, ওরা যদি বাড়ি থেকে মাহফিল পর্যন্ত প্রতিটা কদমে কদমে আসে 10টি করে নেকি ওদের নামায়ে আমলে আমি আল্লাহ লিখে দিয়েছি। এর জোরে বলেন না। ফারিস্তা লিখে রাখ, আমার যে সমস্ত বান্দারা আজকের মাহফিলে বসে রয়েছে, ওদের ছোট ছোট গুনাহগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। এর জোরে বলবেন না, আর একটু জোরে হবে না। সকালবেলা আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে, সন্ধ্যা পর্যন্ত মালায়েকা ফারিস্তারা আপনার জন্য গুনাহ মাফের দোয়া আমার আল্লাহর কাছে চাই, তওবা আস্তাগফিরের দোয়াটা চাই। আমার আল্লাহ বলে মালায়েকারা তোমরা লিখে রাখো, এ 70,000 ফারিস্তারা তোমরা লিখে রাখো, আমার এই বান্দাটা আমার অসুস্থ বান্দাকে দেখতে আসার জন্য ওদের জন্য তোমরা দোয়া করো, আমি আল্লাহ ওদের গুনাহ মাফ করে দিয়েছি। এটি জোরে বলবেন না। আর কেউ যদি সন্ধ্যাবেলা দেখতে যায়, সকাল পর্যন্ত 70,000 মালায়েকা ফারিস্তা তোমার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া চাইতে থাকে। জোরে বলেন। আল্লাহ পাকের নবী যখন অসুস্থ ব্যক্তিকে যদি কারোর বাড়িতে দেখতে যেতেন, কোন গ্রাম্য মানুষকে, আল্লাহ পাকের নবী একটা দোয়া পাঠ করতেন, লা বাসা তাহুরান ইনশাআল্লাহ তাআলা, লা বাসা। সকলে মুখস্থ করে রাসূলুল্লাহ বলতেন, অসুস্থ ব্যক্তিকে সম্মুখে হাজির হয়ে বলতেন, লা বাসা তাহুরান ইনশাআল্লাহ তাআলা, ভয় করার কোনো কারণ নাই, তোমার অসুস্থ হয়েছে, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করে ঝরে ঝরে ফেলিয়ে দিচ্ছে। জোরে বলেন। তোমার গুনাহটা ঝরে যাচ্ছে, তুমি অপবিত্র হচ্ছ না, তুমি পবিত্র আল্লাহ তোমাকে দান করছে। তোমার অসুস্থ হয়েছে, ভয় করো না, কালিমা শরীফ পড়ো, তাওবা আস্তাগফির পড়ো। শরীর খারাপ অসুস্থ হয়েছে, তুমি নামাজটা পড়ো, আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহর কাছে তুমি চাও তোমার বিমারি অসুস্থ থেকে সুস্থতা আল্লাহ তোমাকে দান করবে। আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাকের নবী এক তারিখে সাহাবীদের মাঝে হাজির হলেন। সাহাবীদের মাঝে আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবীরা, আজকের দিনে তোমাদের মধ্যে কেউ কি রোজা রেখেছো? ইসলাম জগতের প্রধান খলিফা হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আজকের দিনে রোজা রেখেছি। জোরে বলে, আর একটু জোরে হবে না? কোন আবু বকরের কথা বলছি? ভেড়া পুকুরের আবু বকরের কথা না? মাহফিলে যারা বসে আছেন যে আবু বকর, ও আবু বকর না। ইসলাম জগতের প্রধান খলিফা আবু বকরের এক রাতের ইবাদত तमाम বিশ্বের মুসলমান মুমিনের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাতের ইবাদতের পাল্লা ভারী হয়ে যায়। এটি জোরে বলবেন না? জি, সেই আবু বকরের কথা বলছি। খড়া হয়েছে। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, কান খাড়া করে শুনে রেখে দিন, আল্লাহ পাকের নবী আবার সাহাবীদের মাঝে উত্থাপন করলেন, ও আমার সাহাবাই কেরামেরা বলো, আজকের দিনে তোমাদের মধ্যে কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলে, কোন সাহাবীরা উঠলেন না। ইসলাম জগতের প্রধান খলিফা আবু বকর উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আজকের দিনও একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম। কটি কাজ হলো? দুটো। আল্লাহ নবী
আবার সাহাবীদের মাঝে আবার বললেন আমার সাহাবায়ে কেরামেরা আজকের দিনে কোন মিসকিনকে খানা খাইয়েছো? কোন সাহাবী উঠতে চায় না। ইসলাম জগতের প্রধান খলিফা হযরত আবু বকর উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর আজকের দিনে একটি মিসকিনকে খানা খাইয়েছি। একটু জোরে বলবেন না? তিনটি পাস করে ফেলেছে। আল্লাহ পাকের নবী আবার সাহাবীদের সম্মুখে কত উত্থাপন করলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা আজকের দিনে কোন ব্যক্তির জানাজাতে তোমরা হাজির হয়েছো নাকি বাবা? কোন সাহাবী উঠতে চায় না। ইসলাম জগতের প্রধান খলিফা হযরতে আবু বকর রাসূলুল্লাহর সম্মুখে দাঁড়িয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর আজকের দিনও একজন ব্যক্তির জানাজাতে হাজির ছিলাম। আরো জোরে বলেন ও ভাইজানেরা, আল্লাহ পাকের নবী দয়ার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবায়ে কেরামেরা যারা একদিনে এই চারটি উত্তম কাজ করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক তাকে দয়ার জান্নাতে দেবে। জোরে বলবে? আরেকটু জোরে হবে না? চারটি কাজ করে কে করেছে? আবু বকর। আল্লাহ পাকের নবী বলেছেন আবু বকর তুমি হলে প্রধান জান্নাতি। এটি জোরে বলবেন না? রাসূলুল্লাহ কাকে বললেন? আবু বকরকে বললেন বাবা আবু বকর তুমি হলে জান্নাতি। হযরতে বিলাল রাসূলুল্লাহর মুখের দিকে চেয়ে পানি আছে। বাবা বিলাল তোমার সম্পর্কে আমি রাসূলুল্লাহ কি বা বলি, তুমি সবার আগে জান্নাতে যাও। এই জোরে হবে না? আপনারা বুঝতে পারছেন না নাকি? আবু বকরকে বলেছিলেন আমার রাসূলুল্লাহ বাবা আবু বকর তুমি কি চাও? টাকা চাও না বাড়ি চাও না গাড়ি চাও? আল্লাহ পাকের নবীকে আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা টাকাও চাই না বাড়িও চাই না গাড়িও চাই না, আমি আবু বকর আপনাকে চাই। জোরে হবে না? আমরা কাকে চাই? বিবিকে? কাকে চাই? অর্থ টাকা? কাকে চান? কথা বলেন না কেন আপনারা? মাল চাই, 5 কেজি আটার দরকার, 50 কেজি চালের দরকার, 50-60 হাজার টাকার দরকার। কোনটা? কোনটাই দরকার নেই। তাহলে নিশ্চয়ই নবী প্রেমিক হয়ে বসেছে। নবীকে আমরা ভালোবাসি। আবু বকর বললেন আপনার কি চাই? আমার টাকার দরকার নেই, বাড়ির দরকার নেই, অর্থের দরকার নেই। আল্লাহ পাকের নবী বলে ও আমার সাহাবায়ে কেরামেরা তোমরা তো কোনো মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না ততক্ষণ আমি রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন
আহলে বর্গদের চেয়েও তোমাদের ধন সম্পদের চেয়েও আমি রাসূলুল্লাহ আমাকে বেশি 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 করে না মহব্বত করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। নবী বলে দাবি করি, আমরা সবাই নবীর উম্মাত তত সহজ নয় বাবা। যারা নবীকে মেনেছিল আল্লাহ পাকের নবী তাদের জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। যারা নবী পেয়েছে আল্লাহ তাদের জান্নাতটাকে রেজিস্ট্রি করে দিয়েছে গো বাবা। ও নওজোয়ান তরুণেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, দুঃখ নেবেন না। নবী পাকের উম্মতের দাবি করেন, আপনার মধ্যে নবীর আদর্শটা কোথায় বলুন? নবী দাড়ি রেখেছে, নবী টুপি পরেছে, নবী পাঞ্জাবি পরেছে, আমি আপনি নবী পাকের উম্মতের দাবি করি। আমাদের কেন দাড়ি নাই? আমাদের কেন মাথায় টুপি নাই? গায়ে পাঞ্জাবি নাই কেন? নবী এতিমকে দেখেছে, নবী মিসকিনকে দেখেছে, নবী নামাজ পড়েছে, নবী রোজা রেখেছে, নবী মা বোনগুলোর আবরুর হিফাজতের কথা বলে গেছে, ছেলেদেরকে নামাজের তালিম দিয়েছে। সমস্ত আহলে সুফাদের উপরে মক্কা মদিনার কোণে 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 রাসূলুল্লাহ ইসলাম ও দ্বীন ও শরীয়তের আলো জ্বালিয়ে গেছে। তুমি এই গ্রামের নামাজি, তুমি এই গ্রামের হাজী সাহেব, এই গ্রামের আলেম সাহেব, এই গ্রামের 5 ওয়াক্ত নামাজি, তোমার দ্বারাই কজন নামাজি হয়েছে বাবা একটু দেখাও। তুমি বলছো হিদায়াতের মালিক হলো আমার আল্লাহ, তোমার কথাটা আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম, কিন্তু ভাইজান শুনে রেখে দাও, হিদায়াতের মালিক যেমন আমার আল্লাহ, হিদায়াতের আশা তোমাকে করাতে হবে তাকে, একটু ঢোকাতে হবে। নামাজ পড়ো, রোজা করো, যাকাত দাও, এতিমকে দেখো, একবার জায়গায় 5 বার বলো, শেখাতে হবে না? ছোট ছেলেকে যখন মাস্টার দেন কেন? সে কোনোদিন ওয়া দেখেছে? কোনোদিন আলিফ দেখেছে? দেখেনি তো। মায়ের গর্ভতে যখন ভূমিষ্ঠ হলো, বাচ্চা আসলো দুনিয়ায়, তোমাকে চেনে? তুমি বাপ চেনে? মাকে কিন্তু চেনে, বাপকে চেনে? মা শিখিয়ে দেয় তোর আব্বু এটা। বাচ্চা তখন আব্বু বলে, মায়ের গর্ভতে ছিল, আর যেইটা বলে কেঁদেছে চুমাকে দিয়েছে বলে লাগে। মা জননী বাপ দিয়েছে। বাপ যখন বলেছে আমার মেয়ে হয়েছে, মুখ একেবারে কালো হয়ে গেল। যেই বলেছে ছেলে হয়েছে, বলে যাক লাঠি একটা হয়েছে, ওকে বিশাল বড় ধরনের একটা মাস্টার বানাবো, নয়তো ব্যারিস্টার করব, নয়তো আইপিএস অফিসার করব, জায়গা একটা কিছু করব। ওর নিয়ত হয়ে গেছে, ও একেবারে মিষ্টির দোকানে মিষ্টি বিলি করে ধুমধাম করছে। আর কন্যা হয়েছে, ছেলেরা জিজ্ঞাসা করছে, যুবক ছেলে তোর কি আছে? বলে কন্যা। বলে 5 লাখ গেল। মাথায় হাত দে, নার্সিংহোমের পোটে বসে ওঠ রে চাচা, ওঠ, কি হয়েছে? এই ছেলে বুদ্ধি ওঠ। বলে বলিস না 5 লাখ গেল। বলে কি হয়েছে? বলে কন্যা হয়েছে। বলে ও বাড়ি গেলি ওর একেবারে বাটাই করে। এরকম আছে না? এরা নবীর উম্মতের দাবি করে। নবী করেছে নাকি? এই করেছে? নবী তো করেনি। তো নবীর আমাদের ক্যাটাগরি আদর্শ আদর্শিত কি আছে? আমাদের লেবাসটা কি আছে? নবী এদেরকে ভালোবেসে মাসুমদেরকে সব। আপনি হেদায়েতের মালিক আল্লাহ, 100 বার হেদায়েতের মালিক আল্লাহ। আপনাকে শেখাতে হবে, বলতে হবে, 5 বার ডাকতে হবে। আমরা টাকাও চাই না, বাড়ি চাই না, নবী চাই। তা নবী বললেন আমাকে তোরা যদি মানিস, ভালো করে মহব্বত করিস, আমি তোদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ পাকের নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও
ও বাবা আবু বকর তুমি টাকা চাইলে না, তুমি আমাকে চেয়েছো। আল্লাহ তোমাকে, আল্লাহ পাক তোমাকে প্রধান জান্নাতি বলে আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম। বিলালের কাজ কি? আজান দেয়। মুয়াজ্জিনদের সম্মান আল্লাহ এত দিয়েছে, কিয়ামতের দিন তাদের গর্দানগুলো সব উঁচু হবে, বোঝা যাবে এরা মুয়াজ্জিন ছিল। আল্লাহ এদেরকে সম্মানীয় জায়গায় দান করে। ফজরের সময় আজান কে দেয়? মুয়াজ্জিন। তো কত কষ্ট বলেন, হ্যাঁ এই শীতের সময়, হ্যাঁ ঠান্ডা পানিতে, আর বাইরা মোর পাশ মোড়া দিচ্ছে মকমেলের কম্বলের মধ্যে ওঠে। চালাচ্ছে কে? ইমাম আর মুয়াজ্জিন। চালাচ্ছে কে? ইমাম আর মুয়াজ্জিন। আর জোহরের সময় এই গ্রামে বালা আসবে না যাবে ভাই? মুয়াজ্জিন আর ইমাম চালাচ্ছে, কোনো লোক নেই বাবা। ঠান্ডায় মুয়াজ্জিন বাড়ি থেকে এসে বিবি বাল বাচ্চা কম্বল ছেড়ে লাঠি মেরে মসজিদে এসে আজান দিচ্ছে, এসে যাচ্ছে ইমাম সাহেব এক কোণে বসে কোরআন পাঠ করছে আর মুয়াজ্জিন আজান দিচ্ছে। দুজন বলা বক হচ্ছে, কি হবে আজকের, কি খরিদ্দার নেই কেন? খরিদ্দার নেই তো কি হবে না? দুজনে চালিয়ে তাকবীর দিচ্ছে মুয়াজ্জিন, ইমাম পাশে দাঁড়িয়ে। এখন মুয়াজ্জিন কানে কানে ইমামকে বলছে, আজকে সূরা ইয়াসিন শরীফটা ধরবি, যদি পিছনে যদি আসে দেরি করে সে আসবি না। তো সূরা ইয়াসিন শরীফটা ইমাম সাহেব ধরেছে, শেষ হতে অনেক টাইম লাগবে বাপ। এখন পাশে একজন লাঠি ধরে ধরে সে এসে খাখা দিচ্ছে, এসে দাঁড়িয়েছে বাবা। সবে মাত্র এক পেজ পড়েছে ইমাম সাহেব, এক পৃষ্ঠা সূরা ইয়াসিন শরীফ, বুঝতে পেরেছেন? যেই পড়েছে, আর একটু বয়স্ক লোক এসি যখন শুরু করেছে ইমাম সাহেবের তার সূরা ইয়াসিন, দুজনে বলা কওয়া হয়ে গেছে। বুঝলেন না? ইমাম সাহেব বলছে, মুয়াজ্জিন সাহেব আজকে কিন্তু খারাপ আছে। বলেন দেখবে মুসল্লি বেড়ে যাবে। আস্তে আস্তে করে মাশাআল্লাহ দেখলাম দুজন, তিনজন, চারজন, পাঁচজন করে আসে। এসে ইমাম সাহেবের ঠিক জমাতটা ধরেছে। ধরার পরে সালামটা ফিরিয়ে ইমাম সাহেবকে বলছে খক খক করে, বলছে কালকে বেডিং গোছাবে, তোমার রাখবো না। বলে কেন? বলে ফজরে শীতে তো আজান দেশে এই বুড়ো, এই আজান দেশের খেয়ে দিয়ে কাজ নেই, এত সকালে আজান দেয়, আমরা আসতে পারি না। এই যে কোনদিন নামাজ মানে নতুন ধরেছে, বুঝলেন? এসে দাঁড়িয়েছে, হ্যাঁ এত বড় লম্বা কেরাত ধরে কেউ? হ্যাঁ সেই ইমাম সাহেবের বোকা দিচ্ছে কি? বলছে তুমি বেডিং গোছাবে, তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার এখানে কোনো রেহাই নেই। তোমার এত বড় লম্বা কিরাত ধরতে বলেছে কে? আচ্ছা ও কিরাত ধরেছে কি ভুল করেছে? পড়ছে কি আল্লাহর কোরআন? কোরআন পড়ছে না অন্য কিছু পড়ছে? মুয়াজ্জিন তোর আযান দিয়ে ঘুম ভাঙিয়েছে, মুয়াজ্জিন কি অন্যায় কাজ করেছে? তোকে ইসলামের পথে ডাকছে, নামাজের পথে ডাকছে, ঘুম থেকে নামাজ উঠলো, ইমাম নামাজ পড়ে তার পেছনে ইক্তাদা করে তার উপরে আঙুল তুলে কথা বলছিস, আবার তার পেছনে ইক্তাদা করছিস, নামাজ হবে? এরা আল্লাহ পাকের বান্দা, নবীর উম্মতের ইসলাম নিয়ে ঘরে, এরা কিয়ামতের দিন সুপারিশ পাবে নবী। এরা আলেমের সঙ্গে মহব্বত করতে পারলো না। এরা রাগ হচ্ছে নাকি আপনাদের? রাগ হচ্ছে? আল্লাহ পাকের নবী বলে, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবীরা, তোমরা পৃথিবীর জমিনে যার সঙ্গে ভালোবাসা রাখবে তারই সঙ্গে হাসর তোমাদের হবে। যদি পৃথিবীর জমিনে আলেমের সঙ্গে যদি তোমরা ভালোবাসা রাখো, ইমামের সঙ্গে যদি ভালোবাসা রাখো, নামাজীদের সঙ্গে যদি ভালোবাসা রাখো, আল্লাহ পাকের কুতুব বান্দা ওলি বান্দাদের সঙ্গে যদি ভালোবাসা রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কি আমাদের দিনে তারই সঙ্গে হাসর নাসর হবে। আল্লাহ পাকের নবীর দরবারে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহ পাকের নবী বললেন, বাবা কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো? ওই সময় ব্যক্তিটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ কিয়ামতের জন্য কিছুই করি নাই, কিন্তু আমি আল্লাহ 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 রাসূলকে ভালোবাসি। আল্লাহ পাকের নবী বলেন, বাবা ছেলে তুমি পৃথিবীর জমিনে যাকে ভালোবেসেছো তারই সঙ্গে তোমার হাসর নাসর হবে। তাই নবী জবানে বলেছিলেন, মান তারাকা সুন্নতি, যারা আমার সুন্নতকে মানবে না তারা আমার উম্মত নয়। রাসূলুল্লাহ জবানে বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, প্যার করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারাই আমার উম্মত। তাদেরকে নিয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দয়ার জান্নাতে একসাথে বাস করব। জোরে বলবেন না? আরে একটু জোরে হবে না? ও আল্লাহ পাকের নবীর উম্মত উম্মতিরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, কান খাড়া করে শুনে রেখে দিন। আল্লাহ পাকের নবীর কয়েকজন সাহাবীরা একত্রিত জায়গায় বসে নবীগণের সম্পর্কে আলোচনা করছেন। একজন সাহাবায়ে কেরাম উঠে বললেন, ও আল্লাহ পাকের নবী সাহাবীরা, হযরত ইব্রাহিম নবী খলিলুল্লাহর নামটা আমার খুব পছন্দ। দ্বিতীয় জন সাহাবী বলছেন, মুসা নবী কালিমুল্লাহর নামটা পছন্দ। তৃতীয় জন বললেন, ও আল্লাহ পাকের নবী সাহাবীরা, ও ভাই সাহাবীরা, হযরত ঈসা রূহুল্লাহর নামটা আমার অধিক ভালো লাগে। এমন সময় রাসূলুল্লাহ সাহাবীদের মাঝে উপস্থিত হলেন। নবী পাকের সম্পর্কে, নবীদের সম্পর্কে আলোচনা করছে সাহাবীরা। এরকম হয় না? হয় না? যার যেটা ভালো লাগতে পারে। আমার 5টা ছেলে, আমি বাপ, 5টা ছেলের কাছে কি সমান? এই সমান কথা বলেন না কেন? সমান সমান তো নয়, কিন্তু আমি আব্বু হয়ে আমার সন্তানকে বুঝিয়ে সমান হতে হবে আমাকে, তবেই হবে নবী পাকের আদর্শ আদর্শিত। তাই নবী সাহাবীদের মাঝে কথাগুলো সব শুনলেন। আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে বলছেন, আমার সাহাবীরা, তোমরা একজন ইব্রাহিম নবী খলিলুল্লাহকে পছন্দ করেছো। ও আমার সাহাবীরা, তোমরা ইব্রাহিম নবী খলিলুল্লাহর পছন্দ করেছো, হযরত ঈসা রূহুল্লাহর পছন্দ করেছো, মুসা নবী কালিমুল্লাহর তোমরা পছন্দ করেছো। আমি নবী, আমার কি তোমাদের পছন্দ হয় না? আমি নবী, আমার নামটা হাবিবুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, আমার নামটা কি তোমাদের পছন্দ হয় নাই বাবা? ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ, আমার নামটা হলো হাবিবুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, আমার নামটা কি তোমাদের পছন্দ হয় না বাবা? আমার নামের গুণেতে কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারের দিনে আমি সমস্ত লক্ষ 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 কোটি কোটি উম্মতিদেরকে নিয়ে এ হাবিবুল্লাহে রহমাতুল লিল আলামিনের গুণের নামের ওসিলাতে আমি আল্লাহ আমার সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতিদেরকে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলেন, আরে একটু জোরে বলেন। ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা ইব্রাহিম নবী খলিলুল্লাহকে পছন্দ করেছো, হযরত মুসা নবী কালিমুল্লাহর তোমরা পছন্দ করেছো, হযরত ঈসা রূহুল্লাহর তোমরা পছন্দ করেছো। আমি রাসূলুল্লাহ, আমার নামটা হলো হাবিবে পিয়ারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার নামটা কি তোমাদের পছন্দ হয় না বাবা? কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারের দিনেতে আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতিদেরকে সুপারিশ করে আল্লাহ তাআলার দরবার থেকে আল্লাহ পাকের বেহেশতে প্রবেশ করাবো। ও আমার সাহাবায়ে কেরামেরা, কাল কিয়ামতের দিনে কোন নবী শাফাত সুপারিশ করার সাহস পাবে না গো। আমার উম্মতিদের মধ্যে যারা আলেমে হাক্কানি হবে তারা বেহেশতের দিকে রওনা দেবে। আমার আল্লাহ পাক তাদেরকে বলবে, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, যাকে ইচ্ছা তার জন্য তোরা সুপারিশ করে যা। ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ এই হাবিবে পিয়ারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ সর্বশেষে পৃথিবীর জমিনে আগমন করিয়েছেন। আর সর্বপ্রথমে আমি আমার উম্মতিদেরকে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করব। জোরে বলেন, আর একটু জোরে বলেন। সর্বশেষে এসেছি আর সর্বপ্রথমে ঢুকবে কোথায়? ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, নবীর উম্মতি বলে দাবি করে। নবীর উম্মত হতে গেলে নবী নামাজ পড়েছে, রোজা করেছে, যাকাত দিয়েছে, এতিমদেরকে দেখেছে, মিসকিনদের দেখেছে, হক হারাম হালালটা বেঁচে খেয়েছে। এ বাবাজিরা, হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, বন্ধন নেওয়া যাবে না, মেরে নেওয়া যাবে না, কেড়ে নেওয়া যাবে না। পৃথিবীর মালকে হক করে নিজের নামে জোর করে আত্মসাৎ করে নিজের নামে জমিগুলো, এতিমের জমিগুলো, মিসকিনের জমিগুলো নিজের নামে দখল করে সার্টিফিকেট দলিল বানালে চলবে না। যদি এক বিঘা এতিমের হককে যদি মেরে খেয়েছো, কিয়ামতের দিনে সাতটা আসমান তোমার ঘাড়ের উপরে আল্লাহ চাপিয়ে দেবে। কত খাবে খাও, সাগর পর্যন্ত না গলা পর্যন্ত খাও। ৬০-৭০ বছর জীবন জিন্দাগানিতে যত খাবে খাও, খাও না। বুঝবে বেলা হলে ঠেলাই পড়লে কে গাছে ওঠে, কথা বলে বেড়া। আমরা ঠেলাই পড়েছি নাকি? আমরা গাছে উঠবো? আমরা নবীর উম্মত বীরের মতন চলবো। আমাদের ঈমান মজবুত আছে। ১ লক্ষ ঈমানদার ২০ লক্ষ বেঈমানের সমান। জোরে বলে, আর একটু জোরে হবে না? আমার ঈমানদার যদি শক্ত থাকি, আমাদের সম্মান মর্যাদা ইহকালেও পরকালেও। কিন্তু নবীর উম্মতের দাবি করি, কিন্তু নবীর আদর্শ আমাদের মধ্যে আছে। তাই আল্লাহ পাকের নবী আবু বকরকে বলেছেন, কিছু চাই, আমি আপনাকে চাই। বেলাল, হযরতে বেলাল মুখ পানে চেয়ে আছে। বেলাল, তুমি সবার আগে কিন্তু জান্নাতে যাবে। হযরতে বেলাল রাসূলুল্লাহকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি কি আবু বকরের আগেও যাব? হ্যাঁ, তুমি আবু বকরের আগে যাবে। ওমর ফারুক আজমের আগে আমি জান্নাতে যাব। ওমর ফারুক আজমের আগেও তুমি জান্নাতে যাবে। এটি জোরে বলবেন না সুবহানাল্লাহ? তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হযরত উসমান গনির আগেও কি আমি জান্নাতে যাব? হ্যাঁ, হযরত উসমান গনির আগেও তুমি জান্নাতে যাবে। হযরতে আলী, আল্লাহর নবী বললেন তুমি আলীর আগেও জান্নাতে যাবে। নবীকে কিন্তু কোনো প্রশ্ন আর জিজ্ঞাসা করছেন না। যদি রাসূল আরো কিছু বলে ফেলেন, যেটা মনে মনে ভাবছেন বেলাল, সেই কথাটা রাসূল বললেন, বাবা বেলাল, তুমি আমার আগেও জান্নাতে যাবে। যখনই রাসূল এই কথাটা বললেন, বেলালের সারা শরীরটা কেঁপে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জবান থেকে
আমি বেলাল এ কথা শুনতে চাইনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বেলাল আপনার আগে আমাকে জান্নাতে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো কেউ যেতে পারবে না আমি বেলাল জান্নাতের লালসায় পড়ে ইসলাম কবুল করি নাই আমি একমাত্র আপনার করুণার ভিক্ষা পাবো বলে ইসলাম কবুল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ওই রূপ জান্নাত চাই না যে আপনার আগে আমাকে জান্নাতে যেতে হবে। যে আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে যদি আগমন যদি না করাতেন, আল্লাহ আসমান বানাতেন না, আল্লাহ জমিন বানাতেন না, আল্লাহ চন্দ্র বানাতেন না, আল্লাহ সূর্য বানাতেন না, আল্লাহ কুল কায়নাত 18,000 মাখলুককে বানাতেন না, আপনার আগে কেউ জান্নাতে যেতে পারবে না। হযরতে বেলালকে রাসূলুল্লাহ বোঝাতে লাগলেন, বাবা বেলাল আমি রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে যদি যেদিন জান্নাতে যাব আমি উটের পিঠের উপরে সওয়ারি থাকব, হাজির থাকব, ওই উটের লাগাম খানা যদি বেলাল তোমার হাতে দি বলো বেলাল কে আগে জান্নাতে যাবে, কে আগে জান্নাতে যাবে বলো। ওই সময় বেলাল উচ্চ আওয়াজে রাসূলুল্লাহর সম্মুখে বলেছিলেন, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই রূপ জান্নাতে চাই, ইহকালে আপনার গোলাম, পরকালেও আপনার গোলাম হয়ে নবীর সঙ্গে জান্নাতে যাব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, উচ্চ আওয়াজে মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান, আরশের মেহমান করেছেন আল্লাহর কত শান কত মান, মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালিম মুবারক, জালিম মুবারক দেখে নে এক নজর, নূরেতে জলমাল করবে ভিতর। ও গো রাউফুর রহিম, ও গো রাউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ে।
আমার দিনদার ইমানদার নামাজি আল্লাহওয়ালা ভাইরা, যে কথা বলছিলাম, আমরা নবীকে চাই না জান্নাত চাই? কথা বলেন না কেন আপনারা? সব চান, নবী চান না জান্নাত চান? বলে সব চান, সব চান। যাক, ভালোই হয়েছে, এতক্ষণ ওয়াজ করে ভালোই হয়েছে। আমার চাচা বলেছে আমরা সব চাই, কাউকে ছাড়বো না, তাই না? চলবে, আগে নবী চান। নবী পেয়ে গেলে তো জান্নাত অটোমেটিক রেজিস্ট্রি হয়ে যাবে। আর আমরা যা করতে লেগেছি বাবা, নবীর সুপারিশ পাবো বলে মনে হয়? এ আপনার কি ধারণা? এ আল্লাহ পাক মুখ পবিত্র করে মায়ের গর্ভ থেকে পাঠিয়েছে, তাই তো নাকি? যখন আল্লাহ আমাকে পাঠালেন পাক পবিত্র বেগুনা মাসুম করে, এই জবান দিয়ে আল্লাহ পবিত্র করে পাঠালেন। আর খাচ্ছি কি? হারাম। খাচ্ছি কি? হারাম। এই মুখ দিয়ে হারাম খেয়ে আবার কোথায় যাচ্ছি? খোদার ঘরে। খোদার ঘরে গিয়ে নামাজ আদায় করে এসে আবার হারাম খাচ্ছি। কবুল হবে দোয়া? এত দোয়া চাইছি, কবুল হচ্ছে না। এত দোয়া কবুল হচ্ছে না কেন বলেন তিনি? আমরা এত দোয়া চাইছি, কবুল হচ্ছে না কেন? পরের বাড়ি খেয়ে খেয়ে সব হাঙড় গুলো, পেট গুলো কি সব হচ্ছে কিলবিল করে। আল্লাহ বলছে শুধু শো একবার, শো, জনমের সবা শো একবার। কি ঘুরছে, কি খেয়েছিস, এটা দেখেও খাস। আহা, কারা নবীকে চিনেছেন, কারা আল্লাহওয়ালাদের চিনেছেন? এই পাত্রে পানি খেলে পানিটা হারাম না হালালের পয়সা না হারামের পয়সা বলেও আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছিলেন। একটু জোরে বলে কে? ফুরফুরা শরীফ মুজাদ্দিদ, ছোট হুজুর কেবলা, বড় হুজুর কেবলা, নওয়া হুজুর কেবলা। কি গো, আল্লাহ পাকের ইনারা ছিলেন ওলি বান্দা, আল্লাহ পাকের প্রিয় বান্দা, নবী প্রেমিক, নবীর উম্মতি পাগল বান্দা। ইনারা ছিলেন আল্লাহ পাকের জান্নাতি বান্দা। একটু জোরে বলে। আর আমি আপনি সারা রাত জিকির করে, দোয়া চেয়ে, তাসবিহ করে, কোরআন পাঠ করে, মসজিদে ঠুকে ঠুকে কপালে দাগ করে, হাঁটুতে দাগ করে, তবু দোয়া চাইছি, রব্বানা যালামুনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চাই না, চাই না, কবুল হয় না। আল্লাহ বলছে হাত রাখ, হাত রাখ, পকেটে হাতটা মেরে দেখ মাল কি। সলিমউদ্দিন হাত মেরেছে, মেরেছে গুরু পীর একটা বড় বাক্স, চৌকা। বোঝেননি নাকি? সব বোঝেন আপনারা। আরে মাল 5 লাখ হাতে লোয়া, আল্লাহ বলছে রেখে দে, ও নামিয়ে দিয়েছে। বলছে পকেটে হাত দে দেখ মাল কি আছে। একদম এরকম পকেট থেকে তুলে বলছে যাক এশার নামাজটা পড়ে 5 লাখ বেঁধেছে। এরকম আছে না? না, পকেটে নিয়ে ঢুকছে কোথায়? খোদার ঘরে। এবারে বুঝেছে, একটু শর্টে শর্টে বুঝছে তো, বুঝতে পারছে না, এবার ডাইরেক্ট ইউজ করতে হবে, তারপরে বুঝবে। এরকম আছে না? না, এরা বলে আমরা নবীর উম্মত, এরা বলে আমার আল্লাহ পাকের বান্দা। এশার নামাজ পড়েছে, 5 লাখ বেঁধেছে, কাজ হয়ে গেছে। তারপরের দিন আবার এশার নামাজ পড়তে গেছে, মাল ফসকে গেছে, আবার হাত তোলা শুরু করেছে, আল্লাহ গতকাল 5 লাখ পেলাম, আজকের সব শেষ। আল্লাহ বলছে আজকের দোয়াটাই তোর কবুল আমি আল্লাহ করেছি। কালকের করিনি, আজকের করেছি, আজকের দিনে করেছি, ভালো হয়ে যাবে। ভালো হতে বলছে কে? আমার আল্লাহ।
বুঝে ওয়াজ বুঝবার চেষ্টা, সুর শুনে বাড়ি যেও না বাপ, সব বেকার হয়ে যাবে। ওয়াজটা শুনুন আমি কি বোঝাতে চাইছি। আল্লাহ বলছে ওই দিনে আমি তো দোয়া কবুল করি, আর যেদিনে 5 লাখ পেয়েছি আমি কবুল করিনি। এবারে ভালো হয়, আর ওই দিনে আল্লাহর কাছে বলছে আল্লাহ সব বেকার হয়ে গেছে, কবুল হয়েছে। এবারে হাসছে কেন, আমাকে বোঝাতে হবে তো। যেদিনে দোয়া কবুল হয়েছে ওই দিনে বলছে বেকার হয়ে গেছে। কে বলছে? বান্দা। যে আল্লাহর জমিনে বাস করি, যে আল্লাহ আমাকে খাওয়ায়, যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, যে আল্লাহ আমাকে মওত দেবে, পরকালে আল্লাহ পাকে জান্নাত দেবে, যে আল্লাহ আমাকে ধন সম্পদ অট্টালিকার মালিকানা করেছে, যে আল্লাহ আমাকে আলেম করেছে, যে আল্লাহ আমাকে ব্যারিস্টার, প্রফেসর, আইপিএস অফিসার, ইঞ্জিনিয়ার বানিয়েছে, যে আল্লাহ এত সম্মান মর্যাদার অধিকার পৃথিবীর জমিনে মোড়ল মন্ত্রী মাতব্বার করেছে, সেই আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাকে কেন এত গজব দিয়েছো? গতকাল কেনে ভালো রেখেছিলে, আজকে আমার শরীরটা খারাপ কেন? মাল কেন পাওয়া গেল না? অভাব অনাটান। আল্লাহ বলবে বান্দা যেদিনই 5 লাখ পেয়েছিনি ওই দিনে হারামটা পকেটে করে নিয়ে আমাকে সাজদা করেছিলি, আমি আল্লাহ তোর দোয়া কবুল করব না, করব না, করব না। আজ যেদিনই তুই 5 লাখের আশা করিস না ওই দিনই আমাকে তোরা সাজদা করেছিলি, আমার জাহান্নামের ভয় করেছিলি, আমি আল্লাহ আমার কাছে হাজির নাজির বলে আমাকে সাজদা করেছিলি, আমি আল্লাহ তোর নামাজ, তোর রুকু, তোর সিজদাকে আমি আল্লাহ ভালোবেসে ফারিস্তাদের সাক্ষ্য রেখেছিলাম। আয় আমার ফারিস্তারা সাক্ষ্য থাকো, সাক্ষ্য থাকো, আমার বান্দা আমাকে বিশ্বাস করে নামাজ পড়তে এসেছে। ও গতকালকের হারাম নিয়ে 5 লাখের আশাতে দোয়া চেয়েছে, আমি আল্লাহ কবুল করি নাই, সব কিছু লাথি মেরে ত্যাগ করে আমি আল্লাহ আমার ঘরে এসে ও সাজদা করেছে। ও যখন ওযু করছিল আমার 4 জন ফারিস্তাদেরকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, যা যা ফারিস্তারা যা, আমার বান্দা নামাজ পড়তে আসছে, ওযু করছে, চলে যা, চলে যা, দেরি করিস না, আমার রহমতের চাদরটা নিয়ে যা। আমার বান্দা যতক্ষণ ওযু করবে ততক্ষণ আমার বান্দার মাথার উপরে আমার রহমতের চাদরখানা তোরা ধরে থাকবি। জোরে বলবেন না? আমরা যখন ওযু করি আল্লাহ পাকের রহমতের চাদর ধরে রাখে ফারিস্তারা, আমরা দেখতে পাই। ও আমার বান্দারে, পৃথিবীর জমিনে অন্যায় কাজ করেছি, অপরাধ কাজ করেছি, যেদিন থেকে হেদায়েতের আশা করেছি ওই দিনে তোর দোয়া, তোর নামাজ, তোর ইবাদত আমি আল্লাহ কবুল করে নিয়েছি। বান্দারে আর খারাপ কাজে যেও না। হেদায়েত হয়েছে, নামাজ পড়তে গেছে, নামাজে দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করেছে, পিছনে যত গুনাহ করেছিল 5 লাখ পাক, 10 লাখ পাক, সুদের ব্যবসা থাক, বন্ধন লিখ, যাই লিখ, সবকে লাথি মেরে হেদায়েত হয়ে নামাজ পড়তে গিয়েছে। 5 বছর নামাজ, 10 বছর, 20 বছর ইবাদত করেছে, করার পরে আবার শয়তানি রাস্তায় চলেছে। আল্লাহ কি আবার ঢুকতে দেবে বলে মনে হয়? এই ঢুকতে দেবে? হ্যাঁ, আশা করুনি বা অত আশা ভালো নয়, অত আশা ভালো নয়। যে আশা নিয়ে রয়েছো আল্লাহকে পাওয়ার আশা করো, নবী পাওয়া আশা করো, জান্নাত পাওয়া আশা করো, কবরে কি করে শান্তিতে ঘুমাবে সে আশা করো, আর আপনার বাড়ির ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাকে হেফাজতে
তবেই জান্নাত পাবে, তবেই রাসূল পাবে, তবেই নবী পাবে। বাড়ির লোকগুলো ঠিক আছে তো? বিবিগুলো ঠিক আছে? আমার বিবি ঠিক আছে? আমার বিবি তো ঠিক না। আমার ছেলে পিলে আহলে বর্গগুলো ঠিক নাই। আমি বাপ বাঁচতে পারবো তো কিয়ামতের দিন? টোটাল ফ্যামিলির হিসাব আমি গার্জিয়ান, আমাকে হিসাব করতে হবে, পারবো তো? কিয়ামতের দিন কি হিসাব দেবে? কি হিসাব দেবে? জবাব তো নেই আমাদের। হিসাব আপনাকে আমাকে একদিন দিতেই হবে। প্রত্যেকটা মেয়ের হিসাব, ছেলের হিসাব, বিবির হিসাব দিতে হবে। কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদেরকে চারটি হুকুম করে গেছে। মেয়েদেরকে, মা তোমরা চারটি কাজ করবে। কয়টি? চারটি। 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর খিদমত করবে, রমজান মাসে রোজা করবে, আর স্বামীর খিদমত করবে। এই চারটি কাজ যদি করে ওই মহিলাটা মারা যায়, আল্লাহ পাকের দয়ার জান্নাতে বাস করবে। জোরে বলে। তোমার স্ত্রীকে চারটি কাজ তুমি পালন করতে দাও। ভাই একটু তাকবীর দেন তো। আমি সমাপ্ত করে দিলাম, আর ইতিমধ্যে আর বাড়াচ্ছি না। আমার ভাইজান হুজুর কিবলা আসছেন, আমার একটু তাকবীর দেব। নারে তাকবীর, উচ্চ আওয়াজে নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামা, আহলে সুন্নাতুল জামা, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান।